এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলছি বাবা, দেখো তুমি আমাকে ক্ষমা করো, মানে এবারই ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাহ বাহ ছোটদা, অ্যাজ ইউজুয়াল। যেই দেখলি বাড়ির লোকজন বিপদে পড়েছে অমনি লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিস। এই শোন, না পালিয়ে কি করবো? হ্যাঁ, এই ঈশার এই বিয়াদবি আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ, আমিও সহ্য করতে পারছি না। তুই এই কথা বলছিস? তুই তো এতদিন ঈশা ঈশা করে মাথা খারাপ করে দিচ্ছিলিস আমাদের, এখন তুইও অন্য সুরে গাইছিস। আমি কি করব? বুঝবো কি করে যে ঈশা এই বাড়িতে ফিরে আসার পর আমার সাথে খারাপ ব্যবহার করবে? বাপরে বাপ, সত্যি কথা, কি সাংঘাতিক মেয়ে। কি হলো বাবা, তুমি চুপ করে থাকবে, কিছু বলবে না? মন দিয়ে ভূতের মুখে রাম নাম শুনছি, এরম অভিজ্ঞতা তো সাধারণত হয় না, তাই আর কি। তো নিজের ভুলটা বুঝতে পেরেছো বড় বৌমা? মাথার উপর ছাদ বাঁচানোর জন্য কার কাছে মাথাটা বিক্রি করেছে সেটা বুঝতে পেরেছো এবার? আমি চাইনি, দীপা চাইনি, অনিও চাইনি এ বাড়িতে থাকতে, কিন্তু তোমরা এ বাড়িতে থাকার লোভটা সামলাতে পারলে না। লোভে পাপ হয়, পাপে মৃত্যু, এটা তোমরা বুঝতে পারলে না বড় বৌমা। তার ফল আজ ভুগতে হচ্ছে তোমাদের। জানো বড় বৌদি, এখন কি মনে হচ্ছে, এর চেয়ে আমরা ফুটপাতে থাকলে বোধহয় ভালো থাকতাম। আচ্ছা দীপা, আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কনস্ট্যান্ট আমাদেরকে কেন দোষ দিয়ে যাচ্ছ? তুমি তো দিচ্ছ না, মানে তোমাদের এই যে আদরের জাগৃতি, সেও তো এই বাড়িতেই থাকতে চেয়েছিল। তার একটা বড় কারণ ছিল কাকিমুনি। এই পরিবারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হয়েছে, একটা মারাত্মক সাংঘাতিক ষড়যন্ত্র। তার মূল ভাঙতে হলে আমাদের এই বাড়িতে থাকতে হবে, সেটাই চেয়েছিল জাগৃতি। হয়তো ও পারত, কিন্তু তার আগে ওকে বাড়ি ছাড়তে হলো। অনি, আমি তোকে সাবধান করে দিচ্ছি অনি, আমার সামনে দাঁড়িয়ে জাগৃতি জাগৃতি নামটার উচ্চারণ করিস না। আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না। তোর লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার লজ্জা আছে অনি। হ্যাঁ, আমি স্বীকার করছি, ঈশা আমাদের এই বাড়িটা ফিরিয়ে দিয়েছে আর আমরা বাড়িতে রয়ে গেছি। সেটা আমাদের কারোর জন্য ঠিক হয়নি, ভুল করেছি আমরা। কয়েকদিনের জন্য হলেও ঈশাকে আমরা বিশ্বাস করেছি, প্রশ্রয় দিয়েছি, সেটাও ভুল করেছি। ঠিক আছে, কারোর যদি মনে হয় এ বাড়ি ছেড়ে চলে যাবে, তারা এ বাড়ি ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি কোথাও যাব না। শত অত্যাচার সহ্য করে হলেও আমি এই বাড়িটাতেই পড়ে থাকবো। এটাই হবে আমার ভুলের একমাত্র প্রায়শ্চিত্ত। কিন্তু জাগৃতি যে নোংরা অভিযোগের দাবি তুলেছে, সেই দাবি আমি কিছুতেই মানবো না, কিছুতেই মানবো না অনেক। আর জাগৃতি যদি কোনোদিন প্রমাণ নিয়ে আসতে পারে, যদি বাবার বদনামের থেকে অনেক বড় সত্যি আমাদের সামনে নিয়ে আসতে পারে, তাহলে পারবে মন থেকে জাগৃতিকে মেনে নিতে পারবে? এই অনি, কি ব্যাপারটা বলতো? হ্যাঁ, তুই কি জাগৃতির সঙ্গে দেখা করে এসেছিস? মানে সে আবার তোর ব্রেনটা ওয়াশ করেছে, তাই তো? কাকামণি, জাগৃতি কোনোদিন কারোর ব্রেন ওয়াশ করেনি। ইনফ্যাক্ট ওকে ওসব কোনোদিন করতেই হয়। জাগৃতি চিরকাল সত্যির পথ ধরে লড়াই করেছে আর জিতেওছে। আর আমার বিশ্বাস জাগৃতি এই লড়াইও জিতবে।
তাই তোমাদের সকলকে বলছি, তোমরা প্লিজ হতাশ হও না। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা প্রমাণ করার দায়িত্ব সময় হাতে ছেড়ে দাও। যে অপমান যে কষ্ট আমরা সহ্য করছি তার থেকে অনেক বড় সম্মান আমাদের কাছে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি। এসব কি ভুলে গেল অনেক? তবে কি জাগৃতি সত্যি কোনো প্রমাণ খুঁজে পেয়েছে? তাই যেন হয় ঈশ্বর, জাগৃতির হাত ধরেই যেন এই বাড়িতে শক্তি আর শান্তি ফিরে আসে। এসব আপনি কি বলছেন? আপনাদের বাড়িতে এত কিছু হয়ে গেল আর আমি জানতে পারলাম না। অবশ্য সেরা স্কুল থেকে ফিরে আমাকে বললো মিহির নাকি মনটা খারাপ, সেটা যে আপনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য সেটা ভাবতে পারছি না। ঈশা আপনাকে তাহলে বাড়ি ছাড়া করেই ছাড়লো? আমি যদি সত্যের পথে থাকি তাহলে আমাকে বাড়ি ছাড়া কে করবে? কিন্তু আমি একটা বিষয় একদম নিশ্চিত, এই চক্রান্তে একমাত্র ঈশা নেই, এর মধ্যে কুণাল বাবুও জড়িয়ে আছে। সেটা তো আমিও জানি, কিন্তু তুমি যেটা জানো না সেটা আরো বেশি মারাত্মক। কি বলুন তো? তুমি আমাকে কুন্তলা সেনের নাম বলেছিলে না? হ্যাঁ। তুমি জানো কুন্তলা সেন কে? না তো, কে উনি? কুন্তলা সেন হলেন কুণাল সেনের মা। এগুলো কিসের ফল? ফল কিসের হয় দাদু? খাবার, কিন্তু সেটা আপনার জন্য না, আমার জন্য। আসলে কি হয়েছে, আমি না প্রত্যেক দিন লাঞ্চ করার পরে ফ্রুট স্যালাড খাই, আর সেটা এতদিন জাগৃতি বানিয়ে দিত, কিন্তু এখন তো জাগৃতি নেই। আর কাকিমণি, মা, পিসিমণি ওরা সবাই রান্নার কাজে খুব ব্যস্ত। আপনাকে দেখলাম আপনি তো শুধু শুধু বসেই আছেন, তাই এক কাজ করুন, আপনি ফলগুলো কেটে ফেলুন। কলাটা আগে কাটবেন, হ্যাঁ? আর প্রত্যেকটা পিস যেন সমান হয়, কেমন? ঈশা, ঈশা তুমি কি